ভিটিভি বাংলা নিউজ, সত্যের সাথে সত্যের পথে। দাঁতনে বিজেপি তৃণমূল সংঘর্ষে আহত ৩ তৃণমূল কর্মী, ভর্তি হাসপাতালে। পশ্চিম মেদিনীপুর। অগ্নিমিত্রা পালের উস্কানির কারণে আমাদের কর্মীদের উপর হামলা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে মেদিনীপুর মেডিকেল কলেজ চত্বরে দাঁড়িয়ে দাঁতনের বিজেপি তৃণমূল সংঘর্ষ প্রসঙ্গে ঠিক এমনই প্রতিক্রিয়া দিয়েছেন মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজয় হাজরা। সঙ্গে ছিলেন দাঁতন ব্লকের সভাপতি ইফতেকার আলী, মেদিনীপুর পৌরসভার কাউন্সিলর মোজাম্মেল হোসেন। সোমবার সন্ধ্যায় দাঁতন থানার অন্তর্গত সোলেমানপুর এলাকায় বিজেপি তৃণমূল সংঘর্ষে ৩ তৃণমূল কর্মী আক্রান্ত হন বলে অভিযোগ। তাঁদের উদ্ধার করে ভর্তি করা হয় দাঁতন গ্রামীণ হাসপাতালে। তাঁদের মধ্যে কাজল পাত্র ও হিমাংশু জানা নামে ২ কর্মীকে স্থানান্তরিত করা হয় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। এর মধ্যে কাজল পাত্রকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও হিমাংশু জানার অবস্থার অবনতি হয় কলকাতায় স্থানান্তরিত করা হবে বলে এদিন দুপুরে নাগাদ জানা গেছে জেলা তৃণমূল সূত্রে। বেলা ২টা নাগাদ মেদিনীপুর মেডিকেল কলেজে জখম কর্মীকে দেখতে এসে বিজেপির রাজ্য সাধারণ সম্পাদিকা তথা মেদিনীপুর লোকসভা আসনের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালকে কড়া ভাষায় আক্রমণ করেন। এই ঘটনায় মেদিনীপুর বিজেপি জেলা মুখপাত্র অরূপ দাস বলেন, তৃণমূল কর্মীরা যারা আহত হয়ে ভর্তি হয়েছেন তারা তৃণমূলের গোষ্ঠী কোন্দলের ফলে এই ঘটনা ঘটেছে। সারা পশ্চিমবঙ্গ জুড়ে নির্বাচন পরবর্তী হিংসার শিকার বিজেপির কার্যকর্তারা হচ্ছে, নেতৃত্বরা হচ্ছে। আপনারা দেখেছেন যে কিভাবে বিভিন্ন জায়গায় বিজেপি কার্যকর্তারা ঘর ছাড়া হয়ে জেলা পার্টি অফিসে নয়তো তাদের আত্মীয়র বাড়িতে দিন কাটাচ্ছে। মেদিনীপুর সাংগঠনিক জেলাতেও এখনও জেলা পার্টি অফিসে বহু ঘর ছাড়া আশ্রয় নিয়েছে। তাই দাঁতনের সোলেমানপুরে যে ঘটনা, এটা আসলে তৃণমূলের গোষ্ঠী কন্দল। সেই গোষ্ঠী কন্দলের ফলেই আজকে মারপিট করে তারা আহত হয়ে মেদিনীপুর মেডিকেল কলেজে ভর্তি হয়েছে, কেউ বা কলকাতায় ট্রান্সফার হয়েছে। আর ওদের গোষ্ঠী কন্দল যে কতটা চরম পর্যায়ে পৌঁছেছে আপনারা জানেন। এই ২-৩ দিন আগে ঘাটাল মহকুমার একটি অঞ্চল প্রধান তৃণমূলের লোকেরাই তাকে অফিসের মধ্যে ঘেরাও করে মারধর করে। একদিকে আপনারা দেখতে পাচ্ছেন যে কলকাতা বিমানবন্দরে মেদিনীপুরে যিনি বিজেপির প্রার্থী ছিলেন তিনি কেন্দ্রের প্রতিনিধি দলকে স্বাগত জানাতে গেছেন, আর তার এই উস্কানিমূলক কথাবার্তা আচরণের জন্য গত কয়েকদিন ধরেই সোলেমানপুরে আমাদের দলের কর্মীদেরকে বারবার চমকানো ধমকানো চলছিল। গতকাল সন্ধ্যাবেলায় আমাদের ৩ জন কর্মীদেরকে রড লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয়। ৩ জনই হাসপাতালে ভর্তি হয়েছিল। ২ জনকে মেদিনীপুর মেডিকেল কলেজে রেফার করা হয়েছিল। কাজল পাত্র এবং হিমাংশু জানাকে ২ জনই মেদিনীপুর মেডিকেল কলেজে ভর্তি ছিল এবং হিমাংশু জানার যে পরিস্থিতি তাকে আবার কলকাতায় রেফার করা হচ্ছে। অর্থাৎ আমরা যেটা বারবার বলে এসেছি আমি এর আগেও, যে তৃণমূল কংগ্রেস সন্ত্রাস এই ধরনের কাজে বিশ্বাস করে না। বিজেপি হাতের কাছে কিছু না পেয়ে, বিশেষ করে যিনি প্রার্থী ছিলেন গত কয়েকদিন ধরে তিনি একই নাটক করে যাচ্ছেন হেরে যাওয়ার পরে বিভিন্ন প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়ার কাছে, যে আমাদের কর্মীরা ঘর ছাড়া, আমাদের কর্মীরা আক্রান্ত। কিন্তু বারবার বলেছি যদি কোনো কর্মী আক্রান্ত হয়ে থাকে তার তালিকা আমাদেরকে দেন। আমি তো আজকে প্রকাশ্যে নাম বললাম আপনাদেরকে যে কাজল পাত্র এবং হিমাংশু জানাকে কালকে ঠেলে মারধর করা হয়েছে। এই যে হিমাংশু জানা দেখুন হাসপাতালে ভর্তি আছে, আমি দেখে গেলাম। কলকাতায় রেফার করা হয়েছে, কলকাতা ভর্তির ব্যবস্থা করা হচ্ছে। কাজল পাত্রকে সকালবেলা এখান থেকে চুরি করে নিয়ে যাওয়া হয়েছে, তার নাক মেরে ফাটিয়ে দেওয়া হয়েছে, তাকে ইএনটিতে ভর্তি করা হয়েছিল। তো স্বভাবতই এই যে নাটক করতে কেন্দ্রীয় দল আসা, তাদেরকে আমি বলবো একবার মেদিনীপুর মেডিকেল কলেজে এসে দেখে যান যে বাস্তবটা কী আছে। তৃণমূল কংগ্রেস মারছে না বিজেপি লোকেরা মারছে। এরিয়ার পরেও এদের লজ্জা নেই। বিশেষ করে